আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ছিল হচ্ছে গিয়ে শুক্রবার এবং আমাদের আজকে একটা ভাগ্নির বাসায় দাওয়াত। তো সেই দাওয়াতেই আমরা মূলত যাচ্ছি এবং দাওয়াতটা ছিল হচ্ছে গিয়ে মতিঝিলে। তো আমরা অলরেডি এখন মতিঝিলে চলে এসেছি এবং এখন একটা মিষ্টির দোকানেও চলে এসেছি। তো এখান থেকে সাদা কালারের ওই মিষ্টিটা নিয়েছিলাম আর নিয়েছিলাম একটা দই, আর এদিকে লিচু নিয়েছিলাম। লিচুটা আমরা আগেই কিনে নিয়েছিলাম। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি আমার ভাগ্নির বাসায় আর এসে একটু লেবুর শরবত খেয়ে নিচ্ছিলাম। শরবতটা খেতে দারুণ ছিল। আর এটা হচ্ছে গিয়ে আমার বড় ননাসের মেয়ের বাসায় এসেছি আজকে আমরা। তো এখানে মোটামুটি অনেক কিছুর আয়োজন করেছিল। সবার প্রথমে রুই মাছ ভুনা দেখতে পেলেন। তারপরে এখানে রান্না করেছিল গরুর মাংস, এছাড়াও রান্না করেছিল লেয়ার মুরগি ভুনা। তো এই লেয়ার মুরগিটাও খেতে অসাধারণ হয়েছিল। সাথে এখানে করেছিল ভেন্ডি ভাজি, আলু দিয়ে করলা ভাজি, ডিমের কাবাব, এটাকে আমাদের এলাকায় ডিমের কাবাবই বলে। সাথে ছিল পোলাও এবং রোস্ট। তো মাশাল্লাহ দিলে অনেক কিছুরই আয়োজন করেছিল। আর আসলে আজকে আমরা এখানে মোটামুটি অনেকেই এসেছিলাম। আমরা এসেছিলাম, আমার মেজো ভাসুরের পুরো পরিবার এসেছিল এবং আমার মেজো জায়ের বোনও এসেছিল। আরও এসেছিল আমার মেজো ননাসের পুরো ফ্যামিলি, শুধু ভাইয়া ছাড়া। তো মোটামুটি যেহেতু অনেক মানুষের আয়োজন ছিল, তো ডাইনিং টেবিলে আসলে বসে সবাই মিলে একসাথে খাওয়া কোনোভাবেই পসিবল না। আর এত খাবার আসলে টেবিলে দিলে বসে খাওয়াটাও অনেক কষ্টের। তো তাই আমরা সবাই মিলে বিছানার উপরে রেক্সিন পেতে খেতে বসে গিয়েছিলাম। আর এখানে আমার ভাগিনা এবং ভাগিনার বউ বসে খাচ্ছিল। তো ভাগিনা আবার বলছিল ওদেরকে একটু ভিডিও করার জন্য। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে আমরা একটু নিচে নেমেছিলাম এবং আমরা আজকে এসেছিলাম মতিঝিল এজিবি কলোনিতে। তো এখানে আসার পরে দেখি যে আমার ভাগ্নির বাসার ঠিক অপোজিট সাইডে আমার মেজো ফুপির বাসা। একদম যেরকম পাশাপাশি বাসা, এটা আসলে আগে থেকে জানতাম না, যেহেতু ভাগ্নির বাসায় আজকে আমরা প্রথম এসেছি। আর যেহেতু আমার আপন ফুপির বাসা, ফুপির সাথে দেখা না করে কিভাবে যাই, তাই আমরা আসলে যাওয়ার সময় ফুপা ফুপির সাথে দেখা করে তারপরে গিয়েছিলাম। তো যাই হোক, নিচে আসলে আমরা খাওয়া দাওয়ার একটু পরেই নামি, কারোর আসলে অন্য কোনো কিছু খাওয়ার মতো তেমন কোনো অবস্থায় ছিল না। তাই আমরা নিচে একটু হাঁটাহাঁটি করে আবার উপরে চলে এসেছি। উপরে আসার পরে আবার এখানে মিষ্টি দই এগুলা খেতে দিয়েছে, তবে এগুলো আসলে খাওয়ার মতো কোনো অবস্থায় ছিল না। তারপরে যেহেতু দিয়েছে একটু একটু খেয়েছি। তারপরে সবার বিদায়ের পালা। তো সবাই তো বিদায় নিয়ে নিল। তারপরে আমরাও আসলে বাসা থেকে বের হই। তারপরে ফুপিদের বাসায় যাওয়ার জন্য এখানে কিছু আম আর লিচু নিয়ে নিয়েছিলাম। তো তারপরে এখন চলে এসেছি আমার ফুপির বাসায়। তো যেহেতু ফুপি আগে থেকে জানতো না, একদমই হঠাৎ করে আসা, তো তারপরেও ফুপি এখানে আমাদেরকে মোটামুটি অনেক কিছুই নাস্তা দিয়েছিল। তো তারপরে ফুপা ফুপির সাথে বেশ অনেকক্ষণ গল্প করে এখন বাসায়ও চলে এসেছি। আর এখানে আমাদের ভাগ্নি একটু খাবারও দিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন বিকেল বেলা। আজকে আমার বাসায় দুইটা ফ্রেন্ড আসবে। তো ওরা আসলে হঠাৎ করেই বলছিল যে আমার বাসায় চা খেতে আসবে। তো চা খেতে আসলে তো শুধু আর চা দেওয়া যায় না, তাই এখানে আমি একটু আসলে জর্দা সেমাই রান্না করে নিয়েছিলাম আর নুডলস রান্না করে নিয়েছিলাম। এখানে আমি সসেজ আর চিকেন বল আর ডিম দিয়ে নুডলসটা রান্না করেছিলাম। তো এদিকে রান্না শেষ করতে করতে আমার ফ্রেন্ডরাও চলে এসেছে। ওরা আসলে ওইভাবে ক্যামেরা ফ্রেন্ডলি না, তাই ওদেরকে আসলে ভিডিওতে প্রপারলি দেখাতে পারলাম না, সেজন্য সরি। তো যাই হোক, যেহেতু ওরা একদমই হঠাৎ করে এসেছে, তাই তেমন কোনো কিছু আসলে আয়োজনই করতে পারিনি। তো এর সাথে আমি একটু ফ্রুটস দিয়েছিলাম, আম আর লিচু। আর নুডলস আর সেমাই তো আগেই আপনাদেরকে দেখিয়েছি। তো এখন আমি টেবিলে খাবারগুলো দিয়ে দিয়েছি, সাথে একটু সালাদও কেটে নিয়েছিলাম। তো ওরা এখন খাবারটা খেয়ে নিবে। তো খাওয়া দাওয়ার পরে এখানে ওদেরকে একটু চা খেতে দিয়েছিলাম, যেটা খেতে ওরা এসেছে, ওটা না দিলে তো হবেই না। তো আলহামদুলিল্লাহ সবাই মিলে খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।